তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, এখন তো তুমি সেটাই বলবে। আমার মাথা খারাপ, আমি খারাপ। নতুন জিনিস পেয়ে যাওয়ার পর পুরনোকে কে মনে রাখে? এই, তাহলে কেন কেন তুমি ওর রুমে একা একা গিয়েছিলে? কিসের জন্য? তুমিই বলেছিলে বলে। আমি আমি বলেছিলাম? মলজা, আমার মাথায় কি পোকা কামড়েছে? আমি কখন বলেছিলাম যে একা তোমাকে ওই রুমে যেতে হবে? আরে তুমি তো বলেছিলে আমাদেরকে এই বাড়ির অধিকার পেতে হলে ওই কামিয়ার সাথে হাত মেলাতে হবে। সেই জন্য আমি তার সঙ্গে দেখা করতে গেছিলাম। ভালো করেছো, খুব ভালো করেছো। বলছি কি, কোনো কাজ হয়েছে? কিছু বলেছে? ও খুব চালাক আছে, আর তার আসল মুখোশ আমি আমার নিজের চোখে দেখেছি। আর সেই সুযোগের ব্যবহার করে আমি ওকে আমাদের দলে নিয়ে এসেছি। এবার আমি যা চাইব তাই হবে। সেটা আবার হবে না। সে যেটা চাইবে সেটাই হবে। তোমার আমার উপরে ভরসা আছে কি নেই? আছে আছে, তোমার ওপরে আমার অনেক ভরসা আছে, কিন্তু ওই মেয়েটার ওপরে একদম না। যদি তোমাকে আবার জাদু করে ফেলে তাহলে না। তুমি মূর্খদের মতো কথাবার্তা বলো না। আরে আমি কি চিন্তা করছি আর তুমি কি বলছো? মন থেকে সন্দেহের পর্দা সরিয়ে ফেলো। বাঘের শিকার করতে হলে জঙ্গলে যেতে হয়, আর শিকারী জঙ্গলে গিয়ে ফুল তোলে না। কিছু বুঝতে পারলে? আর যদি তোমার মাথায় না ঢোকে তাহলে আমি আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। শোনো, আমার প্ল্যানটা হচ্ছে একদমই সোজা। আমার লক্ষ্য হচ্ছে আমার লাইফ বাড়ানোর, আর আমাদের থেকে যা কিছু কেড়ে নিয়ে নিয়েছে তার থেকে বেশি আমরা ফিরিয়ে নিয়ে আসব। কামিয়া এই বাড়িতে আসার পর থেকে সব থেকে বেশি সুবিধা হয়েছে আমাদের। এবার আর সামনাসামনি ওর সাথে ঝগড়া লড়াই করার দরকার পড়বে না। যা করার কথা ওগুলো করবে কামিয়া, আর সুযোগ তুলব আমি। আর আমার কাজ হয়ে যাওয়ার পরে এই বাড়ি আর জীবন থেকে ধাক্কা মেরে বার করে দেব, যেমন করে ভাইস থেকে মাছিকে বের করে উড়িয়ে দেয়, ঠিক সেরকম।